নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভিলেজ লাইফস্টাইলের আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো চলুন বন্ধুরা, আজ আমরা সকাল সকাল ধান কাটার জন্য বেরিয়ে পড়েছি। তো চলুন আমরা জলা জমির ধান কীভাবে কাটি আপনারা দেখতে থাকুন। তো দেখুন, আমি মাঠে চলে এসেছি। চারিদিকে দেখুন ধান পেকে আছে। তো মাঠে প্রচুর জল আছে। তো জলের উপর আমরা কীভাবে ধানটা কাটি আপনারা দেখতে থাকুন। জলের থেকে ধান কেটে তোলা সত্যিই অনেক পরিশ্রমের কাজ। তার জন্য লোকজন আসতে চাইছে না। তো নিজেদের ধান নিজেদের কেটে তুলতে হচ্ছে। তো মাত্র 2জন লোক পেয়েছি। তো 2জন লোক দিয়েই নিজে কেটে তুলছি ধানটা। দেখুন না ওদেরকে সবাইকে বলবে যদি জল কাদার মধ্যে কতটা ঢুকছে দেখুন। আর এই শীতের সময় মানুষ জলে নেমে ধান কাটতে চাইছে না, তাই নিজেদেরকেই করতে হচ্ছে। এই জমিগুলোতে আবার নতুন করে ধানের চাষ করা হবে, তার জন্য বীজতলা ফেলার জন্য তাড়াতাড়ি করে আমরা ধানগুলো তুলে নিচ্ছি। চারিদিকের পরিবেশটা কত সুন্দর লাগছে দেখুন। সকালে হালকা হালকা কুয়াশা আছে। আর দেখুন মাঠে লজ্জাবতী গাছ ছিল, তো অল্প খুঁচিয়ে দিলে কীরকম পাতাগুলো জড়ো হয়ে যাচ্ছে দেখুন। লজ্জাবতী গাছটা কত সুন্দর জড়ো হচ্ছে দেখ লাড়ি দিলেই। আর দেখুন একটু ছুঁয়ে দিলেই পাতাগুলো মুজে যাচ্ছে। তো ভাবলাম এটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার তো খুব ভালো লাগছিল। ফাইনালি আজকের মতো আমাদের ধান কাটা কাজ শেষ হয়ে গেল। চলুন কলাবাড়ির কিছু কাজ আছে, চলুন দেখা যাক। দেখুন বন্ধুরা, আমরা নতুন একটা কলা বাগানের ভিতর আমরা ট্রাক্টর চালিয়ে চাষ দিয়ে দিচ্ছি। যাতে করে লেবার খরচাটা কম হয়। দেখুন আমরা সারিবদ্ধভাবে এমন সুন্দর করে গাছগুলো লাগিয়েছি যে ট্রাক্টর চাষ দেওয়ায় আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। তো আমরা পুরো বাড়িটা চাষ দিয়ে দিই। পুরো বাড়িটা আমরা চাষ দিয়ে দিই, তারপর আপনাদের দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমাদের চাষ দেওয়া হয়ে গেছে। ঠান্ডা লেগে আমার পুরো গলা বসে আছে, আপনাদের হয়তো শুনতে অসুবিধা হতে পারে, তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই দিকটা জল পাওয়ানোর জন্য যে ড্রেন, আমরা ড্রেনটা রেডি করতে আরম্ভ করে দিয়েছি। তো দেখুন কত সুন্দর লাগছে। এটা আমার একদম নিউ বাগান। আর 2 মাসের মতন কলা গাছটা আমার লাগানো হয়েছে। তো দেখুন কত সুন্দর লাগছে দেখুন। তো
তো আজকের ভিডিও আর বেশি লম্বা করব না, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এই বাগানটা আমার 18 কাঠা জায়গা আছে। এটা 18 কাঠা কলার বাগান। তো কলার ফলন আসলে আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করব।